আচ্ছা, আমি একদম কোশ্চেন নাম্বার 1 2 করে করে আবারও বলছি। লাস্ট দিন আমরা 30 থেকে 40টা মনে হয় সাম করেছিলাম। কোশ্চেন নাম্বার 1 দেখো, কড ইনভার্স, বই আপাতত দরকার নেই, আমি কোশ্চেন নিয়েই বলছি। হ্যাঁ, কড ইনভার্স হাফ মাইনাস হাফ কড ইনভার্স 4/3, এইটার ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, যে এটার ভ্যালু আমার কাছে কি আছে বা কি দিয়েছে। দেখো, আমরা কড ইনভার্সের ফর্মুলা পড়েছিলাম, একদম ফার্স্ট দিন করেছিলাম। কড ইনভার্সের যে ফর্মুলাগুলো হয়, কড ইনভার্সের দুটো ফর্মুলা আমরা পড়েছিলাম। কি কি বাবা? কড ইনভার্সের কড ইনভার্স এক্স বা কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই, আরেকটা ফর্মুলা পড়েছিলাম কড ইনভার্স এক্স মাইনাস কড ইনভার্স ওয়াই। এই রেসপেক্টে ফর্মুলা আমরা লিখেছিলাম বা পড়েছিলাম। এখানে আমরা যদি সেই সেমভাবে যদি বলি যে ইনভার্সের কড ইনভার্সের যদি ফর্মুলা আমরা এখান থেকে বার করি, তাহলে সেমভাবে আমরা কিন্তু বলতে পারবো যে কড ইনভার্সের, দেখো এখানে ফর্মুলা যদি বলি, তাহলে এখানে কড ইনভার্স হতে পারে বাই এনি চান্স তুমি কড ইনভার্স ধরো ভুলে গিয়েছো, ফর্মুলা জানোই না, সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারবো। কিরকম? ধরো এই কড ইনভার্সের দেখো দুটো ফর্মুলা, আমি দুটোই কড ইনভার্স নিয়ে বলতে পারি, বা আমরা ট্যান আর কট নিয়েও এখানে ফর্মুলাটা রেডি করতে পারি। কিরকম? যদি আমরা দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে, পাশে আমি ফর্মুলাগুলো বলছি, ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু তোমার কাছে পাই/2 ছিল। তাহলে এই একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি। আবার আমরা দুটো কড ইনভার্স দিয়েও ইউজ করতে পারি, কিন্তু দেখো এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে, যে এই হাফটা আছে। তাহলে হাফটা যদি না থাকতো, তাহলে আমি কড ইনভার্স এক্স মাইনাস কড ইনভার্স ওয়াই এর ফর্মুলা ইজিলি প্রুভ করে নিতে পারতাম। তাহলে তাই না করে আমি বলছি যে এটা, তাহলে আমি যদি বলি যে এটা পাই/2 মাইনাস ট্যান ইনভার্স বলি, তাতেও কোনো আপত্তি নেই। তাহলে হাফ বলতে পারবো। কিভাবে বললাম? এই ফর্মুলাটা ইউজ করলাম। যে এখানে ফর্মুলাটা ছিল, দেখো, যে কড ইনভার্স ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2 ছিল। তাহলে আমি যদি এখানে কড ইনভার্স এক্স বলতে পারি, তাহলে পাই/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স বলবো। তাহলে এর জায়গাটায় আমি বললাম পাই/2 মাইনাস ট্যান ইনভার্স হাফ। ঠিক আছে, এবার এখানে তোমার বাকি রেস্ট অংশটুকু কি আছে? হাফ কড ইনভার্স 4/3, এটা তোমার কাছে আছে, এটাও তুমি লিখলে। তাহলে এই রেসপেক্টে যদি আমি একটা পাই/2 তো তোমার কাছে আছে, এবার যদি আমি একটা হাফ কমন নিই, তাহলে হাফ কমন নিলে তুমি এখানে কি বলতে পারবে? 2 tan ইনভার্স হাফ প্লাস কড ইনভার্স 4/3 বলতে পারো। কারণ হাফ যখন কমন নিচ্ছি, এইখান থেকে হাফ বেরোচ্ছে, বাট এখানে হাফ নেই, তাই একটা 2 এখানে মাল্টিপ্লিকেশন হল। আচ্ছা, 2 tan ইনভার্স থিটার ফর্মুলা আশা করি মনে আছে। 2 tan ইনভার্স থিটার ফর্মুলা কি ছিল বাবা? 2 tan ইনভার্স থিটার ফর্মুলা ছিল tan ইনভার্স, ভালো করে মনে করে দেখো, 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা স্কোয়ার, বা এক্স দিয়ে যদি বলি, তাহলে এক্স দিয়েছিল এটা, যে 2 tan ইনভার্স, একদম শুরুতে কিন্তু, হ্যাঁ, মানে একদম শুরুর দিনই বলেছিলাম যে tan ইনভার্স যদি না মনে থাকে একবার একটুখানি দেখে নিও, যে 2 tan ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, যে tan ইনভার্স যদি হয় 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 tan ইনভার্স এক্স হয়। তাহলে এখানে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা ইউজ হচ্ছে। তাহলে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে এখানে তুমি বলতে পারবে যে tan ইনভার্স 2x, তার মানে 2x বলতে এখানে 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস কট ইনভার্স 4/3, এটা তোমার কাছে আছে। তাহলে পাই/2 আমি লিখলাম, মাইনাস হাফ যখনই তুমি এখানে লিখছো, আর এটা দেখো 2 2 ক্যান্সেল আউট, তাহলে হচ্ছে তুমি এখানে এলসিএম যদি করো 4টা উপরে চলে যাবে, তাহলে ট্যান ইনভার্স তুমি ডেফিনেটলি বলতে পারবে 4/3 প্লাস কড ইনভার্স 4/3,
দেখো এটা এক্ষুনি বলেছি উপরে tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স π/2 হয়। তাহলে এখন তুমি বলতেই পারছো যে হাফ এটা তাহলে কত হবে বাবা, π/2 হবে। তাহলে π/4 হচ্ছে। তাহলে দ্যাট ইজ তুমি বলতে পারবে π/4 তোমার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট সামে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, সাইন ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16 এর ভ্যালুটা কি হবে? ভালো করে বোঝো, দেখো কোয়েশ্চেনটা কি আছে আর আমি কি রেসপেক্টে করছি। তাহলে এখানে আমি সেম ভাবে দেখো, এটা তো ট্যান আছে। আমার কাছে ফর্মুলা কি ছিল বাবা, দুটো তিনটে ফর্মুলা ছিল, অনেক কটা ফর্মুলা ছিল, আমি এক এক করে বলি যদি ভুলে গিয়ে থাকো। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার একটা ফর্মুলা ছিল। আবার আমি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এটারও একটা ফর্মুলা তুমি জানো। তাহলে এর সাথে এটা তো ফর্মুলা আসবেই না, কারণ এটা ট্যানে আছে। তাহলে এই দুটোকে যদি ফর্মুলায় ফেলি হয়, তাহলে তোমাকে সাইনটা চেঞ্জ করে কসে আনতে হবে, তাহলে এই ফর্মুলাটা পড়বে। আদারওয়াইজ কসটা চেঞ্জ করে যদি সাইনে আনো, তাহলে এই ফর্মুলাটা পড়বে। তাহলে এই দুটো ফর্মুলা আমার কাছে পড়বে। তাহলে আমি হয় সাইনটাকে চেঞ্জ করব, আদারওয়াইজ কসটাকে চেঞ্জ করব। তাহলে সাইনটা অথবা কসটা, এই দুটো ফর্মুলা যদি তুমি চেঞ্জ করে ফেলে দাও, তাহলে আমার ফর্মুলাটা রেডি হবে। তাহলে সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5, তাহলে এই দুটোকে যদি আমি ফর্মুলায় ফেলতে চাই, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব। তাহলে যে কোনো একটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব, তাহলে আমি তখনই সাথে সাথেই বলতে পারবো যে এটা একটা ফর্মুলা হচ্ছে। কিরকম? এটা যদি আমি চেঞ্জ না করতে পারি, তাহলে আমি কিভাবে চেঞ্জ করাটা শিখেছিলাম বা কিভাবে চেঞ্জ করবো, আমি বললাম রাফে তুমি চেঞ্জটা করে নেবে যদি ইনকেস না পারো। কিরকম করে? ধরো আমি সাইনটাকে কষে নিয়ে যাব, তাহলে সাইনটাকে চেঞ্জ করে যদি কষে নিয়ে যাও, তাহলে তুমি এই সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু তুমি থিটা ধরে নাও। তাহলে এটা যদি তুমি থিটা ধরে নাও, তাহলে দেন তুমি বলতে পারবে বাবা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 12/13 হবে। 12/13 হলো। দেন এখান থেকে তুমি যদি কস থিটা ফাইন করো, তাহলে তুমি বলতে পারবে যে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ 12/13 তার স্কোয়ার হবে। তাহলে দ্যাট ইজ তুমি কি বলতে পারবে যে 169 মাইনাস এটা, তার মানে 5/13 হলো। তাহলে থিটা ইকুয়াল টু তুমি বলতে পারছো কস ইনভার্স 5/13 হবে। তাহলে দেখো, তোমার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ছিল, দেন তুমি থিটা ইকুয়াল টু পেলে কস ইনভার্স। তাহলে সাইন ইনভার্স তোমার কাছে আছে, তাহলে এখানে থিটার ভ্যালু ধরেছো এটা, আর এখানে থিটার ভ্যালু পেয়েছো এটা, তার মানে আলটিমেটলি সাইন ইনভার্সের সাথে কস ইনভার্স ইকুয়াল। তাহলে তুমি এখন এই সাইন ইনভার্সের জায়গায় তুমি এখন আরামসে পুট করে দিতে পারবে যে কস ইনভার্স 5/13, তাহলে প্লাস কস ইনভার্স 4/5 আর প্লাস ট্যান ইনভার্স যেটা হবে 63/16 হবে। তাহলে এবার তুমি দেখো আরামসে বুঝতে পারবে যে এই কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, তাহলে এই ফর্মুলাটা তুমি পুট করতে পারবে। আচ্ছা, তাহলে কস ইনভার্স এক্স আর কস ইনভার্স ওয়াই এর ফর্মুলা কি হয় সেটা আমরা জানি না ধরো, তাহলে কিন্তু আমরা লাস্ট দিন পড়েছিলাম, আমি একবার বলি। এই যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর এই ফর্মুলাটা ছিল কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা বলতে পারবো। তাহলে সেম ভাবে এখানে তাহলে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি।
তাহলে যদি তাই হয় তাহলে cos ইনভার্স এক্স ওয়াই মানে 5/13 ইন্টু 4/5 মাইনাস রুট ওভার 1 মাইনাস 5/13 এর স্কোয়ার ইন্টু 1 মাইনাস 4/5 তার স্কোয়ার। আর পাশে কিন্তু বাবা ট্যান ইনভার্সের মতো করেই আছে 63/16। ক্লিয়ার? তাহলে কস ইনভার্স এবার যদি বলি এটা তাহলে 20 আর এটা তোমার কাছে 65 হলো, মাইনাস তাহলে এটা তো দেখো বাবা কত হবে 12 হচ্ছে, এটা বাইরে বেরোলে 12/13 আর এটা যদি ক্যালকুলেট করো তাহলে 3 হচ্ছে তোমার কাছে 5 প্লাস ট্যান ইনভার্স তুমি আরামসে বলতে পারবে যে 63/16। ক্লিয়ার? এবার কস ইনভার্সের রেসপেক্টে যদি তুমি বলো তাহলে কস ইনভার্স এবার যদি এটা ক্যালকুলেশন করে সাবস্ট্রাক্ট করো তাহলে -16 হচ্ছে ডিভাইডেড বাই 65 আর প্লাস ট্যান ইনভার্স 63/16। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু কস মাইনাস যদি থাকে, এটাও আর একটা ফর্মুলা শিখেছিলাম। কি শিখেছিলাম বাবা? যে কস ইনভার্স মাইনাস এক্স যদি হয় দেন তুমি এটাকে বলতে পারবে পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে। তাহলে এখানটায় সেম ভাবে আমি বলতে পারবো পাই মাইনাস কস ইনভার্স 16/65। এবার দেখো বাবা দুটো ট্যান থাকলে একটা কস একটা ট্যান থাকলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো না, হয় দুটো কস আদারওয়াইজ দুটো ট্যান করতে হবে। তাহলে ট্যানটাকে আমি যদি কসে নিয়ে যেতে পারি তাহলে আমাদের ক্লিয়ার রেজাল্ট পাবো। তাহলে যদি কসে নিয়ে যেতে না পারি আমি রাফে তোমাকে শিখিয়েছি যে কিভাবে নিয়ে যাবে। কিরকম করে দেখো তুমি রাফে তাহলে করে নাও যে এটাকে কিছু একটা তাহলে ফার্স্ট অফ অল ধরে নাও। তাহলে আমি ধরে নিচ্ছি রাফে যে ট্যান ইনভার্স 63/16 এটা ইকুয়াল টু সাপোজ থিটা। দেন তুমি বলতে পারবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 63/16। তাহলে সেম ভাবে তুমি যদি বলো সেক থিটা তাহলে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে, তার মানে 63/16 তার স্কোয়ার হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে আলটিমেট তুমি পাবে হচ্ছে 65/16। কিন্তু আমি নিয়ে যেতে চাইছি বাবা কিসে? কসে। তাহলে এটাকে যদি ঘুরিয়ে তুমি কস থিটা লেখো তাহলে উল্টে যাবে, তার মানে 16/65 হলো। আর থিটা ইকুয়াল টু এবার তুমি আরামসে বলতে পারবে কস ইনভার্স 16/65। তাহলে থিটা ধরেছিলে কাকে? থিটা ধরেছিলে এই টার্মটাকে। থিটা পেলে কাকে বাবা? থিটা পেলে এই টার্মটাকে। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে থিটা ইকুয়াল টু মানে এটার জায়গায় এটা পুট করতে পারো। তাহলে আমি ট্যান ইনভার্স এটার জায়গায় যখন আমি পুট করব তাহলে কস ইনভার্স 16/65 হবে। দেখো প্লাস মাইনাস ক্যান্সেল আউট হলো, দ্যাট ইজ পাই হলো গিয়ে তোমার অ্যান্সার। একটু ধৈর্য ধরে ভালো করে দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 যাই, এটা আগে লিখে নাও। যদি লেখা কিছু বাকি থাকে তাহলে লিখে নাও, আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, 2 cot inverse 5 plus cot inverse 7 plus 2 cot inverse 8 এটার ধরো একটা ভ্যালু ফাইন্ড করতে বলেছে, যে এটারও ভ্যালু কি হবে। মানে তোমাকে জাস্ট এটা দিয়ে অপশন এবার দেবে, নিচে কিছু একটা ভ্যালু হবে। ওকে, দেখো এবার এই দুটোকে আমি ফর্মুলায় ফেলতে পারি, কিন্তু বাবা এখানে 2 থাকার জন্য আমি ফর্মুলা ফেলতে পারছি না। তাহলে এইখানে 2 আছে, এইখানে 2 আছে, তাহলে এই দুটোকে একসঙ্গে নাও। তাহলে এই দুটো থেকে যদি তুমি একটা 2 কমন নাও তাহলে ডেফিনেটলি বলতে পারবে যে এটা কড ইনভার্স 5 প্লাস কড ইনভার্স 8 হবে।
ক্লিয়ার? আর প্লাস কড ইনভার্স 7 হলো। তাহলে এই কড ইনভার্সের ফর্মুলা কি বলেছিলাম? যদি ভুলে গিয়ে থাকো আমি একবার রাফে দেখিয়ে দিচ্ছি, পাশে লিখে নাও। কড ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা আমরা পড়েছিলাম যে কড ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স, এইটা ছিল হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে যদি আমি সেম তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কড ইনভার্স তাহলে 5 × 8 - 1 হবে ডিভাইডেড বাই 8 প্লাস 5 হবে, এটা ছিল। তাহলে এবার এটা কত হচ্ছে বাবা? কড ইনভার্স 7। ক্লিয়ার? তাহলে 2 কড ইনভার্স, তাহলে এটা হবে তোমার কাছে উপরে 39 আর ডিভাইডেড বাই 13, 13 3 যা 39 প্লাস কড ইনভার্স 7 হলো। এবার দেখো ভালো করে বুঝবে, কড ইনভার্স তাহলে এটা কত হয়েছে বাবা? কড ইনভার্স 3। তাহলে কড ইনভার্স 3 যদি হয়, তাহলে আমি এখন এই দুটোকে নিয়ে ফর্মুলায় ফেলতে পারি। তুমি দুটো ভাবে ফর্মুলায় বলতে পারো। দেখো, একটা হচ্ছে কটকে দুটো দুটো করে ভাঙতে পারো। কিরকম বাবা? যেহেতু 2 আছে এখানে 2 নেই, তাহলে তুমি ফর্মুলা ফেলতে কখনোই পারবে না। তাহলে আমি যদি এইভাবে লিখি যে কড ইনভার্স 3 প্লাস কড ইনভার্স 7 লিখলাম, আর একটা কড ইনভার্স 3 ধরো পরে লিখলাম, তাহলে এটা হলো। এবার তুমি এই দুটোকে নিয়ে ফর্মুলায় ফেলতে পারো। আরেকটা শর্ট ট্রিক হয় ট্যানে কনভার্ট করে, সেটা তোমাদের পক্ষে আরো একটু কঠিন লেগে যাবে। তাহলে আমি এই দুটো দুটো করে নিয়ে আবারও ফর্মুলায় ফেলছি। তাহলে এখন তুমি বলতে পারো কড ইনভার্স 3 × 7 - 1 ডিভাইডেড বাই 7 প্লাস 3। তাহলে এই দুটো নিলে আর এটাকে তুমি রেখে দিলে কড ইনভার্স 3। তাহলে দেখো এখন তোমার কি দাঁড়াচ্ছে বাবা? যে কড ইনভার্স, তাহলে এটা 21 -1 মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে 2 হলো প্লাস কড ইনভার্স 3। তাহলে এই দুটোকে নিয়ে আবারও তুমি ফর্মুলায় ফেলো, তাহলে কড ইনভার্স আবারও a × b - 1 ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে এটা হলো। তাহলে এখন তুমি বলতে পারবে কড ইনভার্স 6 - 1 মানে 5 ডিভাইডেড বাই 5, তাহলে 1 হচ্ছে। তাহলে দ্যাট ইজ কড ইনভার্স 1 মানে কড পাই বাই 4, তাহলে কড ইনভার্স কড উঠে গেলে দ্যাট ইজ তুমি বলতে পারবে পাই বাই 4 অ্যান্সার। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, ভালো করে বুঝবে, 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239, এটার ভ্যালু কি হবে? দেখো, আমি এইটাকে বলতে পারবো 4 আছে তো, তাহলে আমি এটাকে নিলাম 2 × 2 tan ইনভার্স 1/5, ঠিক আছে, মাইনাস tan ইনভার্স 1/239 যেমন আছে তেমন রাখলাম। তাহলে দেখো 2 আছে, তাহলে 2 tan ইনভার্স এক্স যদি হয়, তাহলে এইটাকে ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে আমি আরেকবার ফর্মুলা লিখি, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা ছিল কি বাবা? tan ইনভার্স 2x/1 - x²। তাহলে এটার রেসপেক্টে যদি আমরা বলি, তাহলে এখন ডেফিনেটলি বলতে পারবো tan ইনভার্স 2 × 1/5 ডিভাইডেড বাই 1 - 1/5² মাইনাস tan ইনভার্স 1/239 হলো। দ্যাট ইজ 2 tan ইনভার্স, এটা ফর্মুলা কি হচ্ছে বাবা? 2/5, আর নিচে হচ্ছে এটা, তাহলে 2/5 × 25 এলসিএম উপরে, নিচে 24, তাহলে দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স 1/239 তোমার কাছে রইল। তাহলে দেখো বাবা, এটা যদি আমি করি তাহলে 5 5 যা আর 5 12 যা, তাহলে দেয়ারফর তুমি বলতে পারো tan ইনভার্স 5/12
মাইনাস ট্যান ইনভার্স 1/239 হবে। তাহলে এটা আবারও একটা ফর্মুলায় পড়তে পারে, কি সেম ফর্মুলায় পড়বে যেহেতু সামনে 2 আছে। তাহলে এখন তুমি বলতে পারো ট্যান ইনভার্স 2 ইন্টু 5/12 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/12 তার স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস ট্যান ইনভার্স 1/239 হলো। দেখো তো বাবা, এটা যদি বলি তাহলে এটা কি আসবে, তাহলে ট্যান ইনভার্স তাহলে 5, তাহলে 5 2 যা 10/12 ইন্টু 144, তোমার উপরে গেল এলসিএমটা, আর এটা হলো 169। তাহলে 169 যদি হয় তাহলে দেখো 12-এর সরি 12-এর স্কোয়ার 119 হবে, সাবস্ট্রাক্ট করলে 160 নয়, 12 স্কোয়ার 144, তার থেকে 25 সাবস্ট্রাক্ট করবে তাহলে 119। তাহলে এটা এটা তোমার কাছে হলো। তাহলে তুমি এখন এটাকে আরামসে বলতে পারবে 12 যা, তাহলে দ্যাট ইজ মাইনাস ট্যান ইনভার্স 1/239 হলো তোমার কাছে। তাহলে এখন তুমি আরেকটু ভালো করে যদি বলো, এটার দিকে খেয়াল করো, তাহলে এই দুটো নিয়ে একটা ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলা সেটা তুমি এই ফর্মুলাটা জানো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এটার ফর্মুলা হলো ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই হবে। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে ট্যান ইনভার্স এ মাইনাস বি মানে 120/119 মাইনাস 1/239 ডিভাইডেড বাই 1 প্লাস 120/119 ইন্টু 1/239 হলো। তাহলে দেয়ারফোর এটা দেখো 119 আর 139 ক্যান্সেল আউট হবে এলসিএম করলে, দুটোই প্রাইম নাম্বার যেহেতু, তাহলে এলসিএম করলে ক্যান্সেল আউট হবে। আচ্ছা, এবার এটা আমরা আরামসে বলতে পারবো ক্যালকুলেট করলে, দেখবে ট্যান ইনভার্স এই ভ্যালুটা অ্যাকচুয়ালি উপর নিচে ক্যান্সেল আউট করে 1 হবে। এবার তুমি বলবে যে স্যার এটা কিভাবে পেলাম, এটা এলসিএম করে পেয়েছি, ক্যালকুলেটারে দিয়ে পেয়েছি, কিন্তু তোমরা ক্যালকুলেটার অ্যাপ্লাই করবে না, নিজেদের মতো ক্যালকুলেশনটুকু করে নিও। উপর নিচে ক্যান্সেল আউট করলে সব কেটে যাবে, শুধু 1 থাকবে। তাহলে 1 যদি হয় দ্যাট ইজ ট্যান ইনভার্স ট্যান পাই/4 এর ভ্যালু 1, দ্যাট ইজ তুমি পাবে পাই/4 ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, 3 tan inverse 1/2 plus root 3 minus tan inverse half। এইটা কিন্তু এক্সামে আসে, খুব ভালো করে বোঝো। আমি কয়েকটা আমি টার্ম বলি। 3 tan inverse, এইটাকে এলসিএম করছি, যেহেতু কোনো ফর্মুলা আসছে না কিন্তু বাবা, তাহলে এটা যদি এলসিএম ছেড়ে দাও, আমি এটাকে কর্ণী যদি করি ছোটবেলার মতো, মানে উপর নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপর নিচে যদি 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে দেখো, তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে 2 মাইনাস রুট 3 মাইনাস ট্যান ইনভার্স হাফ হবে। ক্লিয়ার? তাহলে 2 মাইনাস রুট 3 যদি হয়, এটাকে মাথায় রাখবে, এইটা ট্যান পাই বাই 12 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট 3। এবার এটা কোথায় পেলাম, এটা ছিল ক্লাস 11-এর জিনিস। ক্লাস 11-এ আমরা এই ভ্যালুটা বার করেছি, হচ্ছে তোমার ট্রান্সফরমেশনের চ্যাপ্টারে এই ভ্যালুটাই ছিল, ট্যান পাই/4 2 মাইনাস রুট 3, তারপরে হচ্ছে ট্যান 75 2 প্লাস রুট 3,
এই করে কিন্তু আমরা এই ভ্যালুগুলো বার করেছিলাম। যদি তুমি এখন ভুলে যাও তাহলে আমার কিছু করার নেই, তবু আমি এখানে বলে দিচ্ছি। tan 15 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, tan 75 যদি বলে 2 প্লাস রুট থ্রি, এইটা হলো ভ্যালু। cot 15 বললে এই ভ্যালুটা হবে, cot 75 বললে আবার এই ভ্যালুটা হবে। এটা পাশায় হচ্ছে সরি খাতার পাশে নিজের মতো করে নোট ডাউন করে নাও যদি ভুলে গিয়ে থাকো। তাহলে এখানটায় তুমি আরামসে কি বলতে পারবে বাবা, যে tan ইনভার্স, তাহলে tan এটা 15 বা π/12 হবে, তাহলে মাইনাস tan ইনভার্স হাফ হলো। তাহলে tan ইনভার্স tan যদি তুমি ক্যান্সেল আউট করো তাহলে 3 ইন্টু π/12 মাইনাস tan ইনভার্স হাফ, তাহলে 3 4 যা 12, তাহলে π/4 হলো বাবা, এটা ডেফিনেটলি π/4 হলো। তাহলে π/4 যদি হয় তাহলে এটাকে আমি ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করব বলে দেখো আমার অপশানের অনুযায়ী মেলাতে হবে। অপশান এরকম থাকলে এটা হবে, অপশান যদি এটা না থাকে তাহলে π/4 হলো, তাই না? যেহেতু tan ইনভার্স tan উঠে গেল, tan এটা π/4 হলো। π/4 মানে কি? π/4 মানে তুমি ডেফিনেটলি বলতে পারবে tan ইনভার্স tan ইনভার্স tan π/4 মাইনাস tan ইনভার্স 1/2। কিভাবে পেলাম? tan ইনভার্স tanটাকে তুলে দিলেই তো π/4 থাকে, তাহলে এটা আমি নিলাম। এবার কোয়েশ্চেন হলো কেন নিলাম? কারণ হলো আমার অ্যান্সারটা এই রেসপেক্টে আনতে হবে যেন আমার অপশান যেমন থাকবে। প্রথমত এইটা অপশান থাকলে তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল, আর যদি এটা অপশান না থাকে ফার্দার আমাকে এগোতে গেলে tan ইনভার্স tan একটা নিতে হবে। নিলে tan ইনভার্স tan π/4 এর ভ্যালু যেহেতু 1, তাহলে তুমি একটা আরামসে বলতে পারবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স হাফ। তাহলে এখন তুমি এটাকে ফর্মুলায় ফেললে তুমি এই ফর্মুলার রেজাল্ট কি পাবে বাবা? 1 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু হাফ। এক্ষুনি ফর্মুলা বলেছি। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি তাহলে উপরে 1 হলো আর নিচে দেখো ভালো করে বুঝবে, 2 এলসিএম করলে 2 2 ক্যান্সেল আউট, উপরে 1 আর নিচে হচ্ছে তাহলে 2 আর 1 3, তাহলে দ্যাট ইজ tan ইনভার্স 1/3 হবে। দ্যাট ইজ আমার কারেক্ট অ্যান্সার। দেখো ভালো করে আগে নোট ডাউন করো, কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 6। দেখো একটু আগে এরকম একটা সাম করেছিলাম, আবার একটা করছি। cos ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 12/13, এটাও এক্সামে বহুবার এসছে এবং আসেও, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে। 63/65 এটা দেওয়া আছে। তাহলে বাবা দেখো ফার্স্ট দুটোকে নিয়ে তুমি ফর্মুলায় ফেলতেই পারো। কি ফর্মুলা শিখেছো? cos ইনভার্স xy, তার মানে 3/5 ইন্টু 12/13 মাইনাস রুট ওভার 1 মাইনাস 3/5 তার স্কোয়ার আর 1 মাইনাস 12/13 তার স্কোয়ার হয়ে গেল। আর পাশে cos ইনভার্স 63/65 তোমার কাছে রইল। তাহলে এখন cos ইনভার্স এটাকে কি বলতে পারবে? ডেফিনেটলি তুমি বলবে এটা 36/65 মাইনাস এটা যদি বলো তাহলে 3/5 হলো, আর এটা ডেফিনেটলি তুমি বলতে পারবে 5/13 হচ্ছে। সিক্সটি 3/65 হলো। এবার ডেফিনেটলি তুমি এটা কি বলতে পারছো? দেখো তো বাবা, cos ইনভার্স 36 থেকে 36 আছে, ভালো করে বুঝবে। তাহলে নিচে তোমার কাছে কি থাকবে?
নিচে ডেফিনেটলি 65 হবে, নিচে ডেফিনেটলি 65 হচ্ছে এলসিএম। তাহলে 65 যদি এলসিএম, আচ্ছা একটা জিনিস একটু মিস করেছি বাবা, এটা 4 হবে, কারণ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হচ্ছে তোমার কাছে 25 মাইনাস 9, দ্যাট ইজ 4। তাহলে 36 থেকে 20 সাবস্ট্রাক্ট করলে 16/65 প্লাস কস ইনভার্স 63/65। এবার দুটো ওয়ে তুমি করতে পারো, একটা কি এই দুটো নিয়ে আবারও ফর্মুলায় ফেলতে পারো, আরেকটা ওয়ে করতে পারো এটাকে সাইনে কনভার্ট করতে পারো। এবার কোশ্চেন হলো কেন, কারণ এবার তুমি একটা বলতেই পারো যে স্যার আমি কিভাবে বুঝবো কোনটা করতে হবে। আমি বলছি দুটোই ওয়ে করতে পারো, যেহেতু এই অঙ্কগুলো আমার কাছে নতুন অঙ্ক নয়, তোমাদের কাছে নতুন অঙ্ক, যেহেতু আমি এটা সবসময় করে করে অভ্যস্ত, সুতরাং আমি বলবো তুমি এটা সাইন ইনভার্সে কনভার্ট করলে খুব ইজিলি হয়ে যাবে। আর যদি তুমি এক্সামে বুঝতে না পারো এই দুটো নিয়ে ফর্মুলা ফেলে দিও, কোনো চাপ নেই, অসুবিধা হবে না। আর আমি করে করে আসছি তাই জন্য বলছি যদি এটা সাইনে কনভার্ট করো তাহলে খুব ইজিলি নেমে যাবে। কিভাবে করবে, cos ইনভার্স 16/65 কে তুমি থিটা ধরে নাও, দ্যাট ইজ cos থিটা ইজ ইকুয়াল টু 16/65। তাহলে সাইন থিটা ইকুয়াল টু ডেফিনেটলি তুমি বলতে পারবে √1 মাইনাস 16/65 তার স্কোয়ার হবে। এখন তুমি ডেফিনেটলি এটা বলতে পারো সাইন থিটা ইজ ইকুয়াল টু 65 মাইনাস 16 স্কোয়ার মানে 63/65। তাহলে থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে সাইন ইনভার্স 63/65। তাহলে থিটা তুমি ধরেছিলে এটা, থিটা পেলে এটা, তাহলে এটার জায়গায় আমি সাইন ইনভার্স বলতেই পারবো। তাহলে এখন আমি বলছি সাইন ইনভার্স 63/65 প্লাস কস ইনভার্স 63/65, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2 জানো তুমি, তাহলে তোমার অ্যান্সার π/2। এবার একটা কোয়েশ্চেন আছে যে যদি কেউ তুমি প্রশ্ন করো তোমরা যে স্যার এটাকে কি কসটাকে সাইনে চেঞ্জ করা যেতে পারে, অবভিয়াসলি যেতে পারে। আমি যেমন এটাকে চেঞ্জ করে সাইনে আনলাম, তুমি এটাকে চেঞ্জ করেও সাইনে আনতে পারো, তাও দেখবে π/2ই অ্যান্সার আসছে। ওকে, আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 7 থেকে আমি প্রুফ আকারে বলবো। এবার প্রশ্ন হতে পারে যে কেন প্রুফ আকারে বলছি, কারণ এইগুলো কিন্তু তোমার যে নতুন বইটাতে আছে সেগুলো একটু ফলো করবে, পরে ফলো করে নিও। এগুলো স্টেটমেন্ট আকারে আছে, ঠিক আছে, স্টেটমেন্ট মানে ট্রু ফলস, তারপরে বিবৃতি 1 বিবৃতি 2 সত্য কোনটা মিথ্যে, এরকম স্টেটমেন্ট আকারে আছে, সুতরাং তোমাকে প্রুফ আকারে জানতে হবে, তারপর কোয়েশ্চেন অনুযায়ী আমরা সলভ করব। ঠিক আছে, এক্সামে যেমন আসবে তেমন করে করব। তো আমি কোয়েশ্চেনটা ফার্স্ট বলি। কোয়েশ্চেনটা 2 tan ইনভার্স √a minus b by a plus b tan x/2, এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে cos ইনভার্স a cos x plus b ডিভাইডেড বাই a প্লাস b cos x। ভালো করে দেখো এবং কোয়েশ্চেন নাম্বার 7 থেকে খুব মন দিয়ে ফলো করো, কারণ হলো কোয়েশ্চেন নাম্বার 7-এর পর থেকে যতগুলো সাম আমি বলবো এর মধ্যে কিন্তু এক্সামে আসবে এবং আসে, মানে সচরাচর এতদিন তাই হয়ে এসছে। এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন বলে ভেবো না যে আসবে না, কারণ এগুলো খুব একটা লেন্দি নয়, দুটো একটা লেন্দি আছে, তাও একটু প্র্যাকটিস করলে দেখবে খুব শর্টে নেমে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো এটা দুদিক দিয়ে করা যায়, লেফট হ্যান্ড সাইড দিয়েও করা যায়, রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যায়। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বলছি কারণ সচরাচর এইটা তোমার অপশানে থাকতে পারে, আদারওয়াইজ এটাকে স্টেটমেন্ট আকারে তোমার কাছে দিতে পারে, দুটো টাইপই হতে পারে, সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে করাটাই ভালো হবে। আমি কি করছি দেখো, কিছুই করছি না, অ্যান্সারটা কেমন বলছি দেখো। অ্যান্সারটা খুব ইজিলি যদি তোমার ফর্মুলা মনে থাকে,
আর ফর্মুলা ভুলে গেলে কিন্তু বাবা অ্যান্সার করতে পারবে না। দেখো যেহেতু এটা কস ইনভার্স আকারে আছে, তাহলে 2 tan ইনভার্স এই পুরোটাকে মনে মনে আমি থিটা ভেবে নিচ্ছি, বা এই পুরোটাকে মনে মনে এক্স ভেবে নাও। তাহলে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স আমি অনেক কটা ফর্মুলা শিখিয়েছিলাম, কস দিয়ে শিখিয়েছিলাম, সাইন দিয়ে শিখিয়েছিলাম, ট্যান দিয়ে শিখিয়েছিলাম। এবার কোয়েশ্চেন হলো আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বাবা? ডেফিনেটলি তুমি কসের ফর্মুলা অ্যাপ্লাই করবে। 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কস দিয়েছিল কস ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। তাহলে ডেফিনেটলি এই জায়গাটা থেকে তুমি বলতে পারবে কস ইনভার্স, এটা যেহেতু এক্স তাহলে 1 - x², মানে করলে রুট ওভারটা উঠবে a - b/a+b হবে, আর tan²x/2 হবে, ডিভাইডেড বাই 1 এটার স্কোয়ার করলে রুট ওভার উঠবে, মানে a - b/a+b tan²x/2 হবে। এবার দেখো এটাকে আমি কিভাবে করছি। আমি মনে মনে এটাকে সাইন বাই কস ভেবে নিচ্ছি, যে sin²θ/cos²θ। তাহলে নিচেরটাও তাই। তাহলে এলসিএম করলে এলসিএম গুলো কেটে যাবে, তাই এলসিএম গুলো আর লিখবো না। তাহলে এলসিএমটা হবে কি a+b cos²θ। তাহলে a+b cos²θটা কোথায় মাল্টিপ্লাই হবে? 1-এর কাছে মাল্টিপ্লাই হবে। তাহলে 1-এর কাছে যদি মাল্টিপ্লাই হয় তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে বাবা a cos² x/2 প্লাস b cos² x/2 মাইনাস a sin²x/2 প্লাস b sin²x/2 হবে, ডিভাইডেড বাই এবার এটা যদি আবারও এখানে এলসিএম করো তাহলে a cos² x/2 প্লাস b cos² x/2 প্লাস a sin²x/2 মাইনাস b sin²x/2 এরকম আকারে এলো। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো এই জায়গাটা থেকে আমি কি করতে পারি, এ গুলোকে কমন নিতে পারি, তাই না বাবা? তাহলে এ গুলো যদি তুমি কমন নাও তাহলে এ কমন নিলে তুমি কি দেখতে পাচ্ছ, cos²x/2 মাইনাস sin²x/2 প্লাস, এবার এই সেকেন্ড পার্টটা থেকে বি কমন নাও, cos²x/2 প্লাস sin²x/2, ক্লিয়ার? ডিভাইডেড বাই পরের দুটো থেকে এ আবারও কমন নাও, নিলে cos²x/2 প্লাস sin²x/2 হবে। নেক্সট বি কমন নিলে cos²x/2 মাইনাস sin²x/2 হবে। তাহলে এবার তুমি বলতে পারছো, দেখো তো বাবা, এই জায়গাটায় a cos x বলতে পারছো। এবার তুমি বলবে cos x বলছি কি করে? ক্লাস 11-এর সাবমাল্টিপল অ্যাঙ্গেল বলে একটা চ্যাপ্টার ছিল, সেখান থেকে কিন্তু ফর্মুলা শিখেছিলাম cos x = cos²x/2 মাইনাস sin²x/2। যদি ভুলে যাও তাহলে এখন মনে করো, এখন মনে রেখে দাও। আর এটা cos² প্লাস sin² মানে 1, তাহলে প্লাস বি হলো, আর এটাও এ হলো প্লাস বি, আর এটা cos x হলো। বলো খুব কি কঠিন লাগলো? কটা লাইন কটা স্টেপ হলো? 1, 2, 3টে স্টেপে অঙ্ক শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে করবে, চুপ করে থাকবে না, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। নেক্সট সামে যাব। কোয়েশ্চেন নাম্বার 8। আমি যেমন যেমন করে বলছি সামগুলো সেইভাবে শেখো, তাহলে এক্সামে কিন্তু অসুবিধা হবে না, যাই কোয়েশ্চেন দিক না কেন। বই এখন ছেড়েই দাও, আগে তুমি, আমি কোয়েশ্চেন সব বলে দিচ্ছি, কোয়েশ্চেন সমেত শেখো তুমি। তাহলে টু ট্যান ইনভার্স, আগে কোয়েশ্চেনটা লিখে নাও। 2 tan−1 √1 + cos θ ডিভাইডেড বাই 1 - cos θ প্লাস tan θ, এটা ইকুয়াল টু, এটার ভ্যালু এবার জানতে চাইবে। যাই হোক, এটার ভ্যালু কি হবে
এটা হলো কোশ্চেন ধরো, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করব। যাদেরকে ক্যালকুলাস পড়িয়েছি তারা এই অঙ্কটার সম্পর্কে আশা করি উকিবহল আছো, মানে এই অঙ্কটা আশা করি সবাই জানো, কারণ ক্যালকুলাস পার্টে এরকম একটা অঙ্ক ছিল। তাহলে এইটাকে নিয়ে আমি ক্যালকুলেট করব, তাই না বাবা? তাহলে এইটাকে কি করছি দেখো তো। এইটাকে যদি আমি বলি ট্যান ট্যান যেমন আছে তেমন থাক, তাহলে 2 ট্যান ইনভার্স রইল। এই রুট ওভারের মধ্যে 1 প্লাস কস 2, সরি 1 প্লাস কস থিটা মানে তুমি কি জানো বাবা? 1 প্লাস কস থিটা মানে ডেফিনেটলি তুমি বলবে যে স্যার এটা হবে 2 কস স্কোয়ার, 2 কস স্কোয়ার ডেফিনেটলি থিটা বাই 2 হবে, ডিভাইডেড বাই 2। এটা হয়ে যাবে কি বাবা? এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, থিটা বাই 2 প্লাস ট্যান থিটা। আমি একদম ইজি প্রসেসে বলছি, কোনো বুঝতে অসুবিধা হবে না যদি একটু খেয়াল করো। তাহলে 2 রইল, 2 রইল, ট্যান ইনভার্স 2 যদি ক্যান্সেল আউট করো তাহলে এটা কি হবে? কস, কস বাই সাইন মানে কটের স্কোয়ার, রুটের বাইরে বেরোলে কি হবে বাবা? কট থিটা বাই 2 প্লাস ট্যান থিটা হলো। ক্লিয়ার? এবার দেখো এই ইনভার্সটা তখনই উঠবে যদি এখানে ট্যান আসে, তাহলে ট্যান এলো না। তাহলে ট্যান আনার জন্য আমি কি করব বাবা? ট্যান আনার জন্য আমি এটা লিখতে পারি পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখতে পারি, প্লাস ট্যান থিটা হলো। ক্লিয়ার? তাহলে ট্যান ট্যান 2 ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স ট্যান উঠে যাচ্ছে, তাহলে উঠে গেলে তুমি একেবারে বসিয়ে দাও পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 প্লাস ট্যান থিটা। তাহলে এখন 2 যদি মাল্টিপ্লাই করে দাও ভেতরে, তাহলে পাই মাইনাস থিটা হলো প্লাস ট্যান থিটা। পাই মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে বাবা? সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান মাইনাস হয়, তাহলে ট্যান থিটা হলো প্লাস ট্যান থিটা, দ্যাট ইজ, এটা যদি ক্যান্সেল করো দ্যাট ইজ 0 অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 9-এ। এটা পজ করলাম। কোশ্চেন নাম্বার 9, আগে কোশ্চেন দেখো। ট্যান ইনভার্স বলেছে রুট ওভার 1 প্লাস কস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস কস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কস এক্স। এইটা আছে, এইটার ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। দেখো এটাও কিন্তু তোমরা কিন্তু যেহেতু ক্যালকুলাস করিয়েছি ওখানে এই জিনিসটা তোমরা দেখতে পেয়েছো। তাহলে আমি এটাকে যদি বলি ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস কস এক্স মানে কি বাবা? ডেফিনেটলি তুমি বলতে পারবে, এক্ষুনি শিখে এসছো, কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে, ডিভাইডেড বাই রুট ওভার 2 কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার দেখো রুট 2 সবার মধ্যে থেকে তুলে দাও, উপরেও তো উঠে যাচ্ছে নিচেও উঠে যাচ্ছে, তাহলে যদি উঠে যায় তাহলে cos x বাই 2 বাইরে বেরোলে cos x বাই 2 হবে প্লাস sin x বাই 2 হবে, ডিভাইডেড বাই cos x বাই 2 হবে মাইনাস sin x বাই 2 হবে। ক্লিয়ার? তাহলে এবার আমি tan কে আনার জন্য ক্লাস 11-এর আরেকটা জিনিস অ্যাপ্লাই করব। কি জিনিস বাবা? আমি বোথ সাইডে tan দিয়ে ডিভাইড, সাইন দিয়ে ডিভাইড করছি বা cos দিয়ে ডিভাইড করছি। ধরো cos দিয়ে ডিভাইড করছি, তাহলে উপরে cos দিয়ে ডিভাইড করলে cos বাই cos দ্যাট ইজ 1, sin বাই cos দ্যাট ইজ tan, নিচেও তাই cos বাই cos 1, sin বাই cos মানে tan হবে, যেখানে বুঝতে পারবে না আমায় থামিয়ে দেবে। তাহলে tan ইনভার্স, এবার 1 মানে তুমি ডেফিনেটলি বলতে পারো tan পাই বাই 4 প্লাস tan x বাই 2,
ডিভাইডেড বাই এইটাকে লেখো 1 মাইনাস ট্যান পাই বাই 4, কারণ এর গায়ে কিছু নেই বলে মানে কি আছে বাবা 1, তাহলে তাকে লিখতে পারি ট্যান পাই বাই 4 ট্যান এক্স বাই 2। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তাহলে ট্যান ইনভার্স ট্যান যদি তুলে দাও তাহলে ডেফিনেটলি বলবে পাই বাই 4 প্লাস এক্স বাই 2। দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলো। কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, এটাও আমি আগে কোয়েশ্চেনটা বলি। ধরো কস ইনভার্স তোমার কাছে আছে কস এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই, এটা আছে ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স দেওয়া আছে ট্যান এক্স বাই 2 আর ট্যান ওয়াই বাই 2। ক্লিয়ার? এইটুকুটা তোমার কাছে আছে। দেখো আমি এইটাকে প্রুভ করব, এটা ওয়েটা বোঝো কি করতে যাচ্ছি বা কি করতে চলেছি। আমি করছি যেটা ভালো করে খেয়াল করো। আমি এই লেফট হ্যান্ড সাইডটাকে কিছু একটা ধরে নিচ্ছি, নিয়ে ট্যানে কনভার্ট করে দেবো। কিরকম ভাবে বুঝতে কিছু অসুবিধা হবে না। দেখো আমি বললাম লেট কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই ইকুয়াল টু থিটা ধরছি। তাহলে থিটা ধরলে তুমি ডেফিনেটলি বলতে পারবে যে স্যার কস থিটা ইকুয়াল টু হবে কস এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই হবে। ডেফিনেটলি এটা তোমার কাছে হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে আমি কি বলতে পারবো, ট্যানে আনবো। দেখো বাবা, এটা যদি আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করি, বা যেটাকে বাংলায় বলা হয় যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে একটা ফর্মুলায় পড়বে। কেন? এর নিচে 1 আছে, যোগভাগ প্রক্রিয়াটা ফেলি, 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা করলাম। তাহলে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে তাই যদি করি তাহলে এটা এটা করলে হবেটা কি? এটা করলে হবে, এটার ফর্মুলা হলো ট্যান স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা। এই ট্যান স্কোয়ার থিটা বাই ক্লাস হচ্ছে 11-এ করেছো, কিন্তু আমি সেই রেসপেক্টে বলছি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। যদি ভুলে যাও তাহলে ভেবে নাও, লিখেও নিতে পারো রাফে। তাহলে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা বাই 2 হয়। তাহলে এটার ফর্মুলা যেহেতু ট্যান আনার জন্য আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, সেম ভাবে এখানেও যদি করি তাহলে তুমি বলতে পারবে 1 প্লাস কস এক্স কস ওয়াই, নিচেরটা আগে, মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই তুমি বলতে পারো, ডিভাইডেড বাই সেম ভাবে 1 প্লাস কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স প্লাস কস ওয়াই তুমি লিখলে। ক্লিয়ার? তাহলে এটা কি হলো? এই রেজাল্টটা ডেফিনেটলি তুমি বলবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 হবে। আর এখানে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করো। কিভাবে? 1 মাইনাস কস এক্স একটা টার্ম হলো,
আর যদি এই দুটো টার্ম থেকে cos y কমন নাও তাহলে ডেফিনেটলি 1 মাইনাস cos y হলো। দেখো এই জায়গাটা হয়তো বুঝতে পারোনি, আমি একবার করে বলি, এই রাফে দেখিয়ে দিচ্ছি। এই 1 আর এই cos x এই দুটোকে ফার্স্টে নিয়ে নিলাম, তাহলে পরেরটার থেকে মাইনাস cos y যদি কমন নাও তাহলে ডেফিনেটলি পরেরটাও 1 মাইনাস cos x হবে। তাহলে দুটো টার্ম কি হবে, একটা 1 মাইনাস cos x আর একটা হবে 1 মাইনাস cos y। সেম ভাবে নিচ পোর্শনটাও তাই হবে। কিরকম না, এখানটায় 1 প্লাস cos x হলো আর 1 প্লাস cos x হলো আর 1 মাইনাস 1 প্লাস cos y হলো। মিডিল টার্ম ফ্যাক্টর যদি করো, মিডিল টার্ম ফ্যাক্টরের মতো যদি করো তাহলে এটা তৈরি হলো। এবার দেখো 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, এটার ফর্মুলা কি বাবা, এক্ষুনি পড়েছো। এটার ফর্মুলা tan স্কোয়ার x বাই 2, আর এটার ফর্মুলা tan স্কোয়ার y বাই 2 হবে। তাহলে এখন যদি আমি বোথ সাইডে রুট ওভার করে দেই তাহলে তুমি বলতে পারবে tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু tan x বাই 2 ইন্টু tan y বাই 2 হবে। তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স x বাই 2 tan y বাই 2 হবে। tan ইনভার্স tan x বাই 2 আর tan y বাই 2 হবে। তাহলে এবার দেয়ারফর থিটা ইকুয়াল টু কি হবে বাবা, 2 tan ইনভার্স tan x বাই 2 tan y বাই 2 হবে। তাহলে দেখো থিটা ইকুয়াল টু 2 tan ইনভার্স, এটা আমার প্রুফ। থিটা ধরেছিলাম কাকে, এটাকে। থিটা পেলাম কত, এটা। তাহলে অ্যাকচুয়ালি এইটা ইকুয়াল টু এই জিনিসটা প্রুফড হয়ে গেল, এবং এটাই আমার কাছে প্রুফড দিয়েছিল, যেটা প্রুফ করতে হবে। দেখো আশা করি বুঝতে পেরেছো, ভালো করে একটু মন দিয়ে দেখো। নেক্সট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখো, বোঝো কি কি বলছি। হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x, এইটা আছে ইকুয়াল টু, প্রুফ করতে যেটা দিয়েছে সেটা বলি। এটা অপশানে থাকবে হয়তো তোমার, ট্যান স্টেটমেন্ট হিসেবেও থাকতে পারে, ওই জন্য আমি প্রুফ আকারে বলছি। যেমন ভাবে থাকবে তেমন ভাবে করবে। এইটা আছে, ঠিক আছে। তাহলে সেম কেস, তাহলে আমি এটাকে কি ধরে নেবো বাবা, এই পুরোটাকে থিটা ধরে নাও, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে কিছু না পারলে এটাই মেন ওয়ে, তুমি কিছু না পারলেই থিটা ধরে নাও, নিয়ে তারপর ক্যালকুলেশন করো, দেখবে ম্যাচ করে যাবে। তাহলে আমি এই পুরোটাকে থিটা ধরি, তাহলে লেট হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x, এইটা ইকুয়াল টু, ধরো আমি থিটা ধরলাম। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে cos ইনভার্স 5 cos x প্লাস 3 আর 5 প্লাস 3 cos x, এই 2টা এখানে মাল্টিপ্লাই হলে 2 থিটা হবে। তাহলে এখন কসটাকে ওপাশে দিলে cos 2 থিটা হলো ইকুয়াল টু 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x হলো। ক্লিয়ার?
এবার এটাকে আবারও সেম রেজাল্ট আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া কি করব, 1 মাইনাস কস 2 থিটা লিখলাম ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 থিটা লিখলাম ইকুয়াল টু 5 প্লাস 3 কস এক্স মাইনাস 5 কস এক্স মাইনাস 3। আর নিচে কি হবে বাবা, ডেফিনেটলি তুমি বলবে যে 5 প্লাস 3 কস এক্স প্লাস 5 কস এক্স প্লাস 3। তাহলে এখন এইটাকে কি ফর্মুলা ইউজ করতে পারো, ট্যান স্কোয়ার থিটা ইউজ করতে পারো ইকুয়াল টু, দেখো 5 মাইনাস 3 মানে তুমি কি বলতে পারো 2 হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস 2 কস এক্স। আর নিচে দেখো বাবা 5 আর 3 8 হচ্ছে, তাহলে 8 প্লাস 8 কস এক্স হলো। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এবার যদি আমি আরেকটু এগোই তাহলে দেখতে পাবো, দেখো উপর থেকে যদি আমি এইটা কি আছে ট্যান স্কোয়ার থিটা আছে, ঠিক আছে। তাহলে 2 কমন যদি নাও আর নিচ থেকে 8 কমন নাও তাহলে ডেফিনেটলি বলতে পারবে 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স হবে। তাহলে 2 4 যা 8, ঠিক আছে। তাহলে 1 মাইনাস, তাহলে এখন তুমি বলতে পারবে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4, এটা ডেফিনেটলি হবে ট্যান স্কোয়ার এক্স বাই 2 হবে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবে 1/2 ট্যান এক্স বাই 2। তাহলে দেয়ারফর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/2 ট্যান এক্স বাই 2। দেখো তুমি নিয়েছিলে কি বাবা, তুমি নিয়েছিলে হচ্ছে ট্যান দিয়ে, আর পেলে কি, তুমি নিয়েছিলে থিটা, আর এখন আবারও থিটা পেয়েছো। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে ওই থিটার সাথে এই থিটা ইকুয়াল, তাহলে ওই ভ্যালুর সাথে এই ভ্যালুটা ইকুয়াল। যেহেতু ওই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ইকুয়াল হয়েছে, তাহলে দেন আমার কাছে কিন্তু প্রুফটাও রেডি হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেনে আসবো। চলো এটা পজ করলাম, নেক্সট কোয়েশ্চেনে আসবো। আগে দেখো কোয়েশ্চেনটা বোঝো কি বলতে চেয়েছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু এবারে এক্সামে আসারও কথা ছিল, কিন্তু এখন তোমাদের সেমিস্টার হয়ে যাওয়ায় সেই কথাটা আমি দিতে পারছি না, কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরও আসলে আসতে পারে। ইফ এটা ইকুয়াল টু থিটা যদি হয়, দেন তোমাকে ফাইন্ড করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। ভালো করে দেখো, তাহলে এইটা তোমার কাছে গিভেন কন্ডিশন, তাহলে এই রেজাল্টটা থেকে আমি ফাইনাল যা কিছু প্রুভ করার করব। তাহলে এখন কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর একটা ফর্মুলা আমি বলতেই পারি, এটা ফর্মুলা হবে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা ফর্মুলা জানি ইকুয়াল টু থিটা। তাই যদি হয় তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে যে এটা এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কস থিটা হবে। এবার ভালো করে বুঝবে, বোথ সাইড আমি স্কোয়ার করছি কেন বাবা, রুট ওভারটা তোলার জন্য। যে রেজাল্টটা দিয়েছে সেখানে দেখো কোনো রুট ওভার নেই, তাহলে রুট ওভার তোলার জন্য আমি যদি করি তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে রুট ওভার উঠছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy
2xy রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কোত্থেকে পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মাইনাস 2ab করেছি, ইকুয়াল টু কস স্কোয়ার থিটা নিয়ে এসেছি। আচ্ছা, এবার এই রেজাল্টটা থেকে আমি কি আনতে পারি ভালো করে বুঝবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, আর এখানে একটা মাল্টিপ্লিকেশন করেছি। 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস 2xy, আর এটা যেমন আছে তেমনই রাখছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে এই জায়গাটা থেকে, দেখো তো বাবা, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম মাইনাস 2xy, ভালো করে বোঝো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখেছি। এবার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস যে ওয়াই স্কোয়ার টার্মটা আছে সেটা তোমার কাছে আছে, সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। আর এই কস স্কোয়ারটাকে এপাশে যদি নিয়ে আসি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ার হবে। ক্লিয়ার? দেখো তো চলে এসছে, অনেকটাই চলে এসছে। এবার তুমি কি করতে পারো, এবার ডেফিনেটলি এই জায়গাটা থেকে ভালো করে বুঝবে 2xy কমন নিতে পারো। তাহলে 2xy যখনই তুমি কমন নেবে তখন এখানে পড়ে থাকবে, দেখো বাবা, xy মাইনাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো। আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার ডেফিনেটলি এই ভ্যালুটা কি জানো, এই ভ্যালুটা তুমি আগে জানো এই ইকুয়েশন থেকে, যে এটার ভ্যালু কস থিটা। তাহলে এখন হলো, দেখো, 2xy কস থিটা হলো প্লাস সাইন স্কোয়ার থিটা হলো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার তুমি এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, তাই যেমন করে আছে আমার কোয়েশ্চেনটা, তাহলে এটাকে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাও তাহলেই দেখবে তোমার অ্যান্সার রেডি। কিরকম বলছি বাবা, দেখো তো, আমি বলতে পারবো যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, এটাই ছিল আমার কাছে কোয়েশ্চেনটা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, আগে লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন, আগে কোয়েশ্চেন দেখো কি বলছি। সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা। যদি এটা হয়, এখান থেকে তোমাকে ভ্যালু বার করতে হবে থিটা। যে থিটার ভ্যালু কি হবে ভালো করে বোঝো বাবা। আমি এইখানে বলছি, ভালো করে বুঝবে, সাইন পাই কস থিটা লিখলাম,
এখানে দেখো তো বাবা, কস থিটা, এই ভ্যালুটাকে তুমি থিটা বলতে পারো, কস থিটা। তাহলে কস থিটাকে আমি লিখতে পারি যে সাইন, ভালো করে বোঝো, সাইন π/2 মাইনাস থিটা মানে কস থিটা। আবার আমি লিখতে পারি সাইন π/2 প্লাস থিটা মানেও কস থিটা। তাহলে আমি এইটাকে এখন বলছি, এটা লিখতেই পারি সাইন π/2 প্লাস মাইনাস থিটা মানে প্লাস মাইনাস পাই সাইন থিটা। আমি কতটা বোঝাতে পারলাম জানি না, আরেকবার রিপিট করি। সাইন π/2 মাইনাস থিটা মানে কস থিটা, আবার সাইন π/2 প্লাস থিটা মানেও কস থিটা। তাহলে এই দুটোকে একসঙ্গে যদি নেই, তাহলে ডেফিনেটলি আমি দেখতে পাবো π/2 প্লাস মাইনাস থিটা আমি লিখতে পারি। দুদিক দিয়ে যদি তুমি সাইন তুলে দাও, তাহলে ডেফিনেটলি তুমি পাবে পাই কস থিটা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা হবে, এটা বলতে পারি। তাহলে এখন দেখো, আমি যদি এবারে এইটাকে এপাশে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে ডেফিনেটলি বলতে পারবো পাই কস থিটা প্লাস মাইনাস পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু π/2 হচ্ছে। তাহলে দেখো, আমি যদি পাই কমন নিই, তাহলে ডেফিনেটলি এটা হলো কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা, আর একটা পাই সামনে তোমার আছে, ইজ ইকুয়াল টু π/2। এবার তুমি π/2 ক্যান্সেল আউট করে দাও। এবার বোথ সাইড যদি স্কোয়ার করো, তাহলে দেখতে পাবো যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/4। তাহলে এটা কত হচ্ছে বাবা? এটা হচ্ছে তোমার কাছে 1। তাহলে 1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও। তাহলে 2, এটা 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটার ফর্মুলা ইকুয়াল টু, ডেফিনেটলি তুমি বলবে 1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে তাহলে হচ্ছে তোমার 3/4 হবে। 3/4 হবে। বলছো যে -3/4, তাহলে প্লাস মাইনাস আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এবার তুমি দেখো, এটাকে এবার আরামসে বলতে পারবে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু, সাইন 2 থিটা ভালো করে বুঝবে, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু, মানে একেবারে সাইন যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, তাহলে তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে সাইন একেবারে যদি তুলে দাও, 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়াল টু তুমি কি বলতে পারবে? থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। একদম সেম টাইপের কোয়েশ্চেন আরো একটা দেখো, ভালো করে বুঝবে। ইফ 2 cos 4 theta plus 9 cos 2 theta minus 7 equal to 0, then find the value of থিটা। তাহলে থিটার ভ্যালু তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে থিটার ভ্যালু কিভাবে ফাইন্ড করব? তো দেখো, ভালো করে বোঝো। তাহলে এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, তাই না? তাহলে এটা যদি কোয়েশ্চেন হয়, তাহলে এর অ্যান্সারটা কিভাবে করছি দেখো, ভালো করে একটু খেয়াল করো যে 2 cos থিটা, তাহলে 2 cos থিটার ভ্যালু কি? 2, বা আরো ভালো করে যদি বলি 2 cos 2 ইন্টু 2 থিটা। তার মানে আমি এটাকে একটুখানি লিখি, নাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে। আমি কি করছি, 2 cos 4 থিটা আছে, তাই তো? তাহলে 2 cos 4 থিটা যদি হয়, তাহলে আমি ডেফিনেটলি আমি এখানে বলতে পারবো যে 2
cos 2 ইন্টু 2 থিটা, আমি একটা লাইন লিখি নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, 2 ইন্টু 2 থিটা, ঠিক আছে। আর 9 cos 2 থিটা লিখলাম, -7 ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে এখন 2 cos 2 থিটা, cos 2 থিটার ফর্মুলা কি বাবা? cos 2 থিটার ফর্মুলা হলো 2 cos স্কোয়ার থিটা -1 প্লাস 9 cos 2 থিটা -7 ইজ ইকুয়াল টু 0 বলতে পারো। দ্যাট ইজ, তাহলে তুমি কি বলতে পারবে আরো ভালো করে? ডেফিনেটলি তুমি ভালো করে এটা বলতে পারো যে 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা আর -2 আর -7 মানে -9 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর যদি করো তাহলে কি কি পাচ্ছ? 4 9 যা 36, তাহলে 4 9 যা 36 হলে আমি এখানটায় মিডিল টার্মে আমি 9 আনতে চাইছি মাইনাস করে। তাহলে 9 আনতে চাইলে কি হবে? 12 ইন্টু 3 করলে 36 হবে, তাহলে 12 মাইনাস 3 করলে 9 আসবে। তাহলে 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 12 মাইনাস 3 cos থিটা cos 2 থিটা মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0, তাই না বাবা? তাহলে এবার 4 cos 2 থিটা কমন নাও। তাহলে 4 cos 2 থিটা যদি কমন নাও তাহলে ডেফিনেটলি পাবো cos 2 থিটা প্লাস 3। আরেকটা কি পাচ্ছি দেখো তো বাবা, -3 যদি কমন নাও cos 3 থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো টার্ম পাচ্ছ, একটা cos 2 থিটা প্লাস 3 একটা টার্ম, আরেকটা টার্ম পাচ্ছ 4 cos 2 থিটা -3 একটা টার্ম ইকুয়াল টু 0। তাহলে একটা হলো cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, একটা করে বার করব। আর একটা 4 cos 2 থিটা -3 ইকুয়াল টু 0 করে বার করব। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু ডেফিনেটলি 3/4 আসবে। তাহলে এটা এবার 2 থিটা ইকুয়াল টু ডেফিনেটলি বলতে পারবো cos ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4। এবার আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে পাবো, যেটা অপশন থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার। লেফট হ্যান্ড সাইড দিয়েও সেম প্রসেসে এগোবো, থিটার ভ্যালু ফাইন্ড করব, -3 রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে এবার যেটা ভ্যালু আসবে বা যেটা আমার অপশনে থাকবে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো সলভ করতে বলবে। সলভটা কি বলছে? cos ইনভার্স এক্স cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স 2x ইকুয়াল টু 3π/4 এটা আছে। এবার এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে বাবা এটা সলভ করা মানে কি? এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি ফাইন্ড করতে বলে তাহলে ডেফিনেটলি cot ইনভার্স এক্স cot ইনভার্স 2x, তাহলে এটা যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে এটা কি আসবে? cot ইনভার্স a প্লাস বি, মানে এ cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই, সেই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে সেই ফর্মুলা যদি ইউজ হয় তাহলে তুমি বলতে পারবে এক্স ইন্টু 2x -1 ডিভাইডেড বাই 2x প্লাস এক্স হলো ইজ ইকুয়াল টু 3π/4। 3π/4 এর ভ্যালু কত বাবা? 135 ডিগ্রি। এটাও তুমি করে নিতে পারো। তাহলে অ্যাকচুয়ালি তাহলে 2x স্কোয়ার -1 ডিভাইডেড বাই 3x, এটা হবে cot 135 ডিগ্রি। দ্যাট ইজ 2x স্কোয়ার -1 ডিভাইডেড বাই 3x, এর ভ্যালুটা তুমি রাফে ফাইন্ড করে নাও।
তাহলে এর রাফে ফাইন করলে কি হবে, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, tan 45 হবে। tan 45 এর ভ্যালু -1, তাহলে এটা -1 হলো। তাহলে ডেফিনেটলি তুমি এটা বলছো 2x² - 1 ইজ ইকুয়াল টু -3x। তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, 2x² প্লাস 3x - 1 ইকুয়াল টু 0। এবার x এর ভ্যালু এখান থেকে আরামসে তুমি বলতে পারবে, যেহেতু এটা মিডিল টার্ম যাচ্ছে না, তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে দাও, -b প্লাস মাইনাস √b² -4ac, a মানে 2 আর c মানে -1, ডিভাইডেড বাই 2a মানে 2 × 2, দ্যাট ইজ -3 প্লাস মাইনাস √17 বাই হচ্ছে 6, সরি বাই 4। তাহলে এবার আমার অপশানে যেটা থাকবে সেটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো ভালো করে বুঝবে, এটাও একটা সলভ করতে দিয়েছে। cot ইনভার্স x প্লাস cot ইনভার্স a² মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু cot ইনভার্স a মাইনাস 1। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে তুমি সেম ভাবে কি করবে বাবা, এটা ফর্মুলায় ফেলে দাও। এটা যদি ফর্মুলায় ফেলো, a ইন্টু বি মানে x ইন্টু ওয়াই, a² মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই a² মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স হবে, ইজ ইকুয়াল টু cot ইনভার্স a মাইনাস 1 হলো। বোথ সাইড দিয়ে cot ইনভার্স তুলে দাও, দিলে কি হবে, দিলে এখানে দেখতে পাচ্ছ কি হবে বাবা, x² মাইনাস x² প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x ক্যান্সেল আউট করলে a² মাইনাস 1 হলো, ইকুয়াল টু a মাইনাস 1 তৈরি হচ্ছে, তাই তো? তাহলে তাই যদি হয়, তাহলে বাবা এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে ডেফিনেটলি একটা এক্সওয়ালা ইকুয়েশন পাচ্ছি। কীরকম এক্সওয়ালা ইকুয়েশন, এর সাথে এটা মাল্টিপ্লাই করছি, তাহলে এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি ডেফিনেটলি পাবো a মাইনাস 1 ইন্টু a² মাইনাস 1 হচ্ছে, আর এটা হবে বাবা যে a² x মাইনাস x² প্লাস x মাইনাস 1। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো, তাহলে x এর একটা ইকুয়েশন ফর্ম করে নাও, তাহলে x² মাইনাস এটা একসঙ্গে যদি নাও এক্সওয়ালা টার্মটাকে, তাহলে তুমি বলতে পারছো যে a² প্লাস 1 ইন্টু এক্স হচ্ছে, আর এই 1টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো এর সাথে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো বাবা এটা কি দাঁড়াচ্ছে, একটা 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 হচ্ছে ইকুয়েশন হচ্ছে, তাই না? কিরকম ইকুয়েশন, এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে প্লাস a³ মাইনাস a মাইনাস a² প্লাস 1 মাইনাস a² প্লাস 1, আর এটা তো এপাশে নিয়ে আসছো, তাহলে এপাশে নিয়ে আসলে আবারও একটা প্লাস 1 আসবে, ইজ ইকুয়াল টু 0। বলো ক্লিয়ারলি বুঝেছো কি না? এবার এটাকে আমি যদি সলভ করি, তাহলে সলভ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা সলভ করব কি করে, ভালো করে বোঝো। এটা যদি আমরা সলভ করি তাহলে ডেফিনেটলি পাবো হচ্ছে কি, এ যদি আমরা কমন নিয়ে নিই, আচ্ছা a² প্লাস, ও সরি বাবা এইখানে না +1 ছিল, আমি মিস করেছি, এটা a² প্লাস 1 হবে।
তাহলে এটা +1 হচ্ছে, এটা +1 হচ্ছে, তাহলে এটা -1 হচ্ছে, তাহলে 1 1 কেটে দাও। তাহলে এখন দেখো এই ইকুয়েশনটা সলভ করব, কি করে সলভ করছি বোঝো। এটা কিন্তু একটা মিডিল টার্ম ফ্যাক্টরই করছি। a² + 1 x, আর এই জায়গাটা থেকে a যদি কমন নাও তাহলে a² - a প্লাস -a করছি, a² - a করছি, +1 করছি, কি হচ্ছে ভালো করে বোঝো। a কমন নিচ্ছি, এখানে a +1 ছিল বলে মাল্টিপ্লিকেশনে একটু গন্ডগোল হয়েছিল। a² প্লাস a হলো, আর -a² হয়েছিল এটা। তাহলে এখন কমন নিলে -a, এখন যদি কমন নাও তাহলে -a হচ্ছে, আর +1 হচ্ছে =0। এবার যদি এই দুটো অ্যাডিশন করি, ভালো করে বুঝবে, কারণ আমি মিডিল টার্ম ফ্যাক্টরটা এইভাবে সাজাচ্ছি। x² মাইনাস, আমি যদি এই দুটোকে অ্যাড করি তার মানে কি, a² - a+1, তার সঙ্গে অ্যাড করছি +a, তাহলে একটা x বাইরে থাকছে, প্লাস a ইন্টু a² - a+1 হলো =0। এটা 0 হচ্ছে। তাহলে এখন মিডিল টার্ম ফ্যাক্টরটা করলে কি আসবে দেখো। মিডিল টার্ম ফ্যাক্টর যদি করো তাহলে ডেফিনেটলি বলতে পারবে x², এবার এটার সাথে x গুণ, তাহলে a² - a+1, তার সাথে x মাল্টিপ্লাই, আর -ax প্লাস a ইন্টু a² - a+1 =0। তাহলে ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন নাও, নিলে তোমার কাছে দাঁড়াচ্ছে বাবা x - a² প্লাস a-1, আর সেকেন্ড টার্ম থেকে a কমন নাও, নিলে হচ্ছে x - a² প্লাস a-1 =0। তাহলে একটা হবে x - a² প্লাস a-1, আর একটা হবে x - a =0। তাহলে দুটো আলাদা আলাদা করে 0 করো, এটা যদি 0 করো তাহলে x এর ভ্যালু হলো a² - a+1, আর এইটা যদি 0 করো তাহলে x a ভ্যালু পাবে। তাহলে দেখো x এর দুটো ভ্যালু তুমি পেলেই, তাহলে সেই দুটো ভ্যালুই আমার কাছে এবার অপশানে যেটা থাকবে সেটাই অ্যান্সার, বা দুটোই থাকলে দুটোই আমার কাছে অ্যান্সার। তাহলে সলভটা ঠিক এইভাবে আমাকে, এই প্রসেসে আমাকে করতে হবে, সব কটা সলভ আমাকে কোয়েশ্চেনে যেমনই থাকবে সলভ সেইভাবেই করতে হবে। যেমন নেক্সট আরেকটা সলভ আসি, এটা আগে লিখে নাও। নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো আরো একটা সলভ দিয়েছে, tan inverse 1 minus x divided by 1 plus x tan inverse 1 plus x divided by 1 plus x equal to half sin inverse বললে কি হবে বাবা, x by √1 plus x², এরকম আছে। তাহলে এটাকে সলভ করতে বলেছে, মানে এটাই আমাকে x এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এটার সব থেকে বেস্ট ওয়ে হলো তুমি এটাকে x = tan θ পুট করে দাও। মনে রাখতে হবে, পুট x = tan θ। তাহলে পুট করলে হবে কি, এইটা এইটা তো একটা ফর্মুলা পড়ছে, কি ফর্মুলায় পড়ছে ভালো করে বুঝবে। এটা একটা ফর্মুলায় পড়ছে যেটা হলো tan ইনভার্স a মাইনাস b, মানে আমি একটা লাইন করি, আমি এটা বলছি 1 মাইনাস tan θ পুট করলাম ডিভাইডেড বাই 1 প্লাস, এটাকে লিখছি 1 ইন্টু tan θ, ক্লিয়ার, ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স
এটা দেখো বাবা, এক্স এর ভ্যালু ট্যান থিটা পুট করতে বলেছিলাম, ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা হবে। তাহলে ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স এটাকে এক্স ভাবো, এটাকে ওয়াই ভাবো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, তার মানে কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হবে, ইকুয়াল টু হাফ সাইন কসে ডিভাইড করলে তাহলে সাইন ইনভার্স অনলি সাইন ইনভার্স সাইন থিটা হলো, সাইন কসে ডিভাইড করলে তাহলে সাইন থিটা হলো। তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর, এটা 1 মানে ট্যান পাই বাই ফোর, ট্যান ইনভার্স ট্যান উঠে গেলে অনলি পাই বাই ফোর হলো, আর ট্যান ইনভার্স ট্যান উঠে গেলে মাইনাস থিটা হলো। তাহলে হাফ হাফ সাইন ইনভার্স উঠে গেলে থিটা হলো। তাহলে এখন তুমি বলতে পারবে 3/2 থিটা, 2 2 যা 4, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে বাবা, 3 পাই বাই, থিটা ইকুয়াল টু ডেফিনেটলি এটা হচ্ছে পাই বাই 6 হবে। তাহলে থিটা যদি পাই বাই 6 হয়, থিটার ভ্যালু কি ধরেছিলে, থিটা মানে থিটার জায়গায় তুমি পুট করে দাও এবার ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 6, তাহলে এখানে এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই 6 হবে। ট্যান পাই বাই 6 এর ভ্যালু কত, 1/√3, দ্যাট ইজ অ্যান্সার। এবার দেখো বাবা আর একটা সলভ বলি, ভালো করে বুঝবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স আছে, ক্লিয়ার? তাহলে আমি আগে এক্স এর ভ্যালু তখনই ফাইন্ড করতে পারবো যখন আমি বোথ সাইডে ইনভার্সটা তুলে দেব, তাই না? তাহলে আমি যদি এই সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলি, তাহলে এখন বলতে পারবো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার করলাম, তাহলে এটা আর ইকুয়াল টু এটা সাইন ইনভার্সে কনভার্ট করলে আমি বলতে পারবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দুদিকে সাইন ইনভার্স নিয়ে গেলাম, কারণ কি 1 কজ ইনভার্স আছে, সাইন ইনভার্স করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। এবার বোথ সাইড থেকে না তুমি কি করবে বাবা, বোথ সাইড থেকে সাইন ইনভার্স তুলে দাও, দিলে এটা কি হচ্ছে দেখো তো, ডেফিনেটলি তুমি বলতে পারছো যে এই জায়গাটা এক্স হলো রুট ওভার, এটা কি হচ্ছে বাবা, এটা যদি ক্যালকুলেট করো তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার হবে, আর এটা যদি সাইন ইনভার্স তুলে দাও তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, প্লাস এই 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাল্টিপ্লাই করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা এটা ক্যান্সেল আউট। এবার দেখো এক্স যদি কমন নাও তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে একটা টার্ম পেলাম এক্স ইকুয়াল টু 0, আর একটা এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 করলে এটাকে একটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার বোথ সাইড যখনই স্কোয়ার করবে তাহলে ভেতরে পড়ে থাকছে 1 মাইনাস 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ক্যান্সেল আউট করে দাও, তাহলে ডেফিনেটলি তুমি পাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে দ্যাট ইজ, তুমি বলতে পারবে এটা কি, ভালো করে বুঝবে। তাহলে এখন আচ্ছা বাবা এক্স তো কমন নিয়েছিলে, তাহলে এই এক্সটা তো থাকবে না, এই এক্সটা বন্ধ করে দাও, কিছু বলছো না তো, এই এক্সটা তো কমন নিয়েছো, তাহলে এই এক্সটা তো থাকছে না, তাহলে এই এক্সটা তো হবে না, তাহলে এই এক্সটাও হচ্ছে না, শুধুমাত্র শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যদি হয়
তাহলে এখানেও তো একটা মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে তারপরে গিয়ে ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে ডেফিনেটলি টু এক্স ইকুয়াল টু তোমার কাছে 2x ইকুয়াল টু হাফ হবে। তাহলে এই লাইনটা যদি ক্যান্সেল আউট করো তাহলে 2x ইকুয়াল টু 1 হবে, তাহলে x ইকুয়াল টু হাফ। আমি জানি না বুঝলে কিনা, দেখো x কমন নিয়েছিলাম, তাহলে x কমন নিলে তাহলে এখানেও এক্সটা থাকছে না, ভুল করে এক্সটা লিখেছিলাম, তাহলে এই এক্সটা থাকছে না, রুট ওভার ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এটা, তাহলে এক্স ইকুয়াল টু জিরো একটা টার্ম হলো, আর একটা এই গোটাটা ইকুয়াল টু জিরো হলো। তাহলে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এটা ইন্টু এটা, তাহলে বোথ সাইড স্কোয়ার যখন করছি তাহলে এখন স্কোয়ার করলে রুট ওভারটা উঠছে, তাহলে এটা হবে ওয়ান মাইনাস টু এক্স, কিন্তু মাইনাস সামনে আছে মানে প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে টু এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু হাফ, তাহলে দ্যাট ইজ এক্স ইকুয়াল টু জিরো একটা অ্যান্সার, হাফ একটা অ্যান্সার। এবার অপশানে দুটোই থাকলে দুটোই কারেক্ট অ্যান্সার, আর যদি একটা থাকে তাহলে একটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট সামে আসবো। এটা পজ করলাম, ভালো করে বোঝো। আবার একটা সলভ দেখো, সাইন ইনভার্স রুট ওভার 3x প্লাস সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 আছে। তাহলে এটা দেখো সাইন ইনভার্স a প্লাস সাইন ইনভার্স b এর ফর্মুলা ফেলবো, তাহলে সাইন ইনভার্স b, বা আরেকটা কাজ তুমি করতে পারো, কি করতে পারো, আরো সহজে হয়ে যাবে, এই √3x-টাকে রাখলে এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, π/2 মাইনাস সাইন ইনভার্স x করো। ক্লিয়ার? তাহলে তুমি এইটাকে বলতে পারবে ডেফিনেটলি কস ইনভার্স এক্স। কেন? কারণ তুমি জানো বাবা যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এইটা ইকুয়াল টু π/2 হয়। তাহলে এখন কস ইনভার্স এক্স হলো, তাহলে সাইন ইনভার্স রুট ওভার 3x ইকুয়াল টু, এটাকে বলতে পারবো সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বোথ সাইড সাইন ইনভার্স যদি তুলে দাও রুট ওভার 3x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও, করলে হবে রুট অফ 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4, দেয়ারফোর এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1/2, প্লাস মাইনাস 1/2। দেখো তো বাবা বুঝেছো কি না? ক্লিয়ার? এবার দেখো আর কয়েকটা খুব ইম্পর্টেন্ট সামনে আসি, খুব ইম্পর্টেন্ট মানে এক্সামে বহুবার এসছে এবং আসবে। আগে কোয়েশ্চেনটা বলি, কোয়েশ্চেনটা কি আছে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকুয়াল টু π/2, এটা আছে। এটা যদি হয় তোমাকে দেন ভ্যালু বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই ভ্যালুটা কত হবে? ভালো করে বোঝো কি কি বললাম, কি কি করলাম, একটু খেয়াল করো, করলেই হবে। আচ্ছা, তাহলে এইটার ভ্যালু আমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে দেখো আমি যেটা আমার কাছে গিভেন আছে, গিভেন কন্ডিশন আছে, আমি সেইখান থেকে একটু এগোনোর চেষ্টা করি। আমি যদি সেইখান থেকে একটু এগোই তাহলে দেখো তো বাবা এখানে একটা ফর্মুলা পড়ছে কি না, যে এই দুটো মিলে একটা ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই
ইকুয়াল টু π/2, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ট্যান ইনভার্স ধরো জেড হলো। ক্লিয়ার? এবার আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল বাই 1 - xy করলাম, আর ট্যানটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড হবে। ক্লিয়ার? তাহলে এখন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, এইটাকে থিটা ভাবো মনে মনে। ট্যান ইনভার্স π/2 মাইনাস থিটা মানে হচ্ছে কি, ট্যান ইনভার্স ভালো করে বুঝবে, π/2 মাইনাস থিটা। তাহলে ট্যান ইনভার্স π/2 মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে ডেফিনেটলি তুমি এটা কি বলতে পারবে, ট্যান ইনভার্স, আমার কাছে π/2 আছে, তাহলে ট্যান ইনভার্স π/2 মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা ধরেছি, তাহলে মাইনাস থিটা মানে তুমি এখন বলতে পারবে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, 1 থাকার জন্য কট, তাহলে কট কট ট্যান ইনভার্স জেড বলতে পারি এটাকে, তাই তো, কট ট্যান ইনভার্স জেড। তাহলে আমি কট এই ট্যান ইনভার্সটাকে কট ইনভার্স লিখছি, তাহলে কট ইনভার্স 1/z হবে তাহলে সেক্ষেত্রে, কারণ ট্যান মানে 1/কট, আবার কট মানে 1/ট্যান, তাহলে কট ইনভার্স কটটা তোমার কাছে উঠে গেল। তাহলে ডেফিনেটলি তুমি বলবে এটা কি হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1/xy ইজ ইকুয়াল টু 1/z। এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 - xy, সরি এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 - xy, লেফট হ্যান্ড সাইডে সবকটা নিয়ে নাও, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 তোমার অ্যান্সার। সেম ভাবে এই একই কোশ্চেন আর একটা যদি এইখানে রাইট হ্যান্ড সাইডে পাই দিয়ে দেয়, কারণ π/2 দিয়েও দেয়, পাই দিয়েও দেয়, তাহলে দেখো পাই দিয়ে যদি থাকে তাহলে কি হবে। ধরো আমি তোমাকে বললাম ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটা ইকুয়াল টু সাপোজ পাই আছে, পাই আছে, তাহলে এটা ইকুয়াল টু যদি পাই থাকে, তোমাকে এখন বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কি হবে। ক্লিয়ার? তাহলে আমি সেম প্রসেসেই এগোবো, কিরকম না, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলে দাও, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy হবে ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড করে দাও। তাহলে এবার তুমি বলতে পারো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, তাহলে ট্যানটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে পাই মাইনাস ট্যান ইনভার্স জেড হবে। তাহলে বাবা এটার থেকে তুমি কি জানতে পারো, তুমি ডেফিনেটলি এটার থেকে জানতে পারো পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটাকে মনে মনে থিটা ভেবে নাও, পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে অলরেডি মাইনাস হবে ট্যানের ভ্যালু, আর ট্যান ট্যানই থাকবে, ট্যান ট্যান ইনভার্স জেড হবে। তাহলে ট্যান ট্যান ইনভার্স উঠে গেলে মাইনাস জেড, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জেড প্লাস এক্স ওয়াই জেড হবে। তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড হবে। এবার এক্সামে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে রাইট হ্যান্ড সাইডে জিরো কিন্তু অ্যান্সার দিতে পারে, তাহলে তুমি যেরকম ভাবে দেবে সেইভাবে সাজিয়ে নিয়ে বলবে যে এটার ভ্যালু জিরো কি অন্য কিছু হচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট যাব। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন আর একটা বলি এই টাইপেরই কোয়েশ্চেন। দেখো এবার বলছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড, এটা ইকুয়াল টু পাই দিয়েছে। আমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, এটার ভ্যালু কি হবে। ভালো করে কোয়েশ্চেন বোঝো, আমি কি বলতে চাইছি ভালো করে শোনো। তাহলে এইটার ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে দিয়েছে সাপোজ,
তাহলে এইটার ভ্যালু যদি আমাকে ফাইন্ড করতে দেয়, তাহলে আমি এবার এবার কি কি করতে পারি? যেহেতু এটার ভ্যালু আমাকে দিয়েছে, তাহলে এটার ভ্যালু যদি দেয়, তাহলে এই ভ্যালুটার রেসপেক্টে আমি তাহলে এগোবো, যেমন ভ্যালু দিয়েছে সেইভাবে এগোবো। তাহলে দেখো ভালো করে বাবা বোঝো, তাহলে আমি সেম ভাবে আগেরটা যেমন করে করেছি, তাহলে এটাও তেমন ভাবেই করার চেষ্টা করব, তাই না? তাহলে আগেরটা কিভাবে করেছি সেইটা তো আমার কাছে জানি আমরা। তাহলে এইটা সেম ভাবে যদি করি, তাহলে এটা দেখো তো বাবা, আমি দুটো দুটো নিয়ে ফর্মুলায় ফেলছি। তাহলে এই ফর্মুলাটা কি হবে বাবা? cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হলো, ইজ ইকুয়াল টু পাই হবে তোমার কাছে, পাই মাইনাস কজ ইনভার্স জেড হবে, তাই না? তাহলে পাই মাইনাস কজ ইনভার্স জেড হলো। তাহলে কজটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে এক্স ওয়াই মাইনাস রুট ওভার, তাহলে এটা ক্যালকুলেট করলে সরি, এটা ক্যালকুলেট করলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে এটা যদি কস রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, কস পাই মাইনাস কস ইনভার্স জেড, এটাকে আবারও বাবা থিটা ধরে নাও। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস হয়, আর কস 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 ইনভার্স জেড হবে। তাহলে কস কস ইনভার্স উঠে গেল। এবার জেডটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে মাইনাস জেড যদি হয় এক্স ওয়াই প্লাস জেড হয়ে যাবে, আর এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, কি আসছে বাবা? ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো তো বাবা, আমি বোথ সাইডে আবার স্কোয়ার করছি, কেন বাবা? যেহেতু রুট ওভার আছে তোলার জন্য। তাহলে এখানটায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড হলো, আর ইকুয়াল টু এখানে রুট ওভারটা উঠলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। তাহলে এটা এটা ক্যান্সেল আউট করো। তাহলে এগুলোকে সব লেফট হ্যান্ড সাইডে যদি নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড হলো, ইজ ইকুয়াল টু ওয়ান হলো। দ্যাট ইজ, দেখো এর ভ্যালুটা কত বাবা? ওয়ান হচ্ছে আমার অ্যান্সার, ওয়ান হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভালো করে বুঝবে। tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 tan ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। দেন তোমাকে বলেছে ভ্যালু ফাইন্ড করতে ওয়াই ইকুয়াল টু কি হবে। ক্লিয়ার? যে ওয়াই এর ভ্যালু কি হবে। দেখো তো বাবা, আমি এটা বলতে পারবো tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স এক্স, তাই না? 2 ইন্টু 2 tan ইনভার্স এক্স, তাহলে এটা একটা ফর্মুলায় পড়ছে কি? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। ডেফিনেটলি tan ইনভার্স y ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স, তাহলে এটাকে আবারও x ভাবো, তাহলে এটা আরেকটা ফর্মুলায় পড়বে। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে tan ইনভার্স 2 ইন্টু এক্স, মানে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। বোথ সাইড দিয়ে ট্যান ট্যান তুলে দিলে তাহলে y ইকুয়াল টু বেরিয়ে আসবে, এটা ক্যালকুলেট করলেই আমার রেজাল্ট। তাহলে 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এবার এটা যদি এলসিএম করি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার উপরে গেল, আর 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার হবে। তাহলে একটা একটা ক্যান্সেল আউট হলো। তাহলে 4x তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে যদি ভ্যালু আমরা ফাইন্ড করি 1 মাইনাস 2x স্কোয়ার আর 4, মানে মাইনাস 6x স্কোয়ার করে দিলাম একেবারে, আর প্লাস এক্স টু দি পাওয়ার 4, দ্যাট ইজ আমার কাছে কারেক্ট অ্যান্সার।